सारा जीवन हैंडल मेरे रानी रे पुराया गেল গায়ের বল আমার পুরায়া গেল গায়ের বল। আরে কপাল রে, শালা আমার নিজের বাড়িতে নিজে গিয়ে বাসন মাজতে হচ্ছে। আরে তুমি থামো তো, আর তোমার জন্য এমন হয়েছে। আমি দিন রাত পরিশ্রম করে গাড়ের ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে জীবনটার পোঙ্গা মারা হয়ে গেল, আর এই আদ্দামরা পাঠা ঘরে বসে ভালো মন্দ খাবে। ডিসক্লেমার, এই ভিডিওটা তোমাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। মা, ও মা, খিদে পেয়েছে, খেতে দাও। ওখানে বস, দিচ্ছি। এ কি লবণ আর পেঁয়াজ, এগুলো দিয়ে ভাত খাওয়া যায় নাকি? একটু ভালো মতো সবজি রান্না করতে পারো না? তোর বাবা যদি খরচ করে আনে তাহলে আমি কি দিয়ে রান্না করবো? যা দিচ্ছি তা দিয়ে গেল। বাজারে কি মাছ মাংস নাই নাকি? প্রতিদিন আলু ভর্তা আর পেঁয়াজ, আজকে তো আমার ভর্তাও নেই। এইসব দিয়ে খাওয়া যায় নাকি? একটু ভালো মতো রান্না করতে পারো না? নাই নাকি? প্রতিদিন তোমার আলু ভর্তা আর ভাত, এগুলো দিয়ে খাওয়া যায় নাকি? সুধীর ভাই, ভালো মন্দ খাবে। ভালো মন্দ খেতে হলে না সংসারে টাকা দিতে হয়, আর না হলে বাবার কাছে হাত দিতে হয়। এইভাবে বাবার পোঙ্গা মারে আর কতদিন খাবি তুই? তুমি এটা কি শুরু করছো? ছেলেটাকে শান্তি করে খেতে দেবে কিনা? তুমি থামো তো, আর তোমার জন্য এমন হয়েছে। আমি দিন রাত পরিশ্রম করে গাড়ের ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে জীবনটার পোঙ্গা মারা হয়ে গেল, আর এই আদ্দামরা পাঠা ঘরে বসে ভালো মন্দ খাবে। বলি, তোর যদি অতই ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তাহলে নিজে গার মারে খাচ্ছিস না কেন? এইভাবে বাপের পোঙ্গা মারে আর কতদিন খাবি তুই? তোর বাপ খাবো না রে বাপ। একটু ভাত খেতে বসেছি বলে সেখন থেকে কানের করে বাল 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 করে যাচ্ছে। একটু আলু আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে বসেছি বলে এত বাল বাল কথা। থাকবো না আর বাড়িতে, গার মারা। বাবু যাস না, তোমার জন্য ছেলেটা চলে গেল। আরে যাতে দেখ, আবার কোথায় যাবে? বাবার কাছেই আসবে ফিরে। ওই অজগারটি আসছে তেলে সরিয়াতে আমটি আমি খাবো পেলে, হস্যইতে ইঁদুর শালা গর্তে দোগে, দুর্গইতে দাদু শালা পাদে ঘরে। কেমন লাগলো দাদু ভাই? দারুন দাদু ভাই, দারুন, খুব ভালো লেগেছে। পড়ো পড়ো দাদু ভাই, মন দিয়ে পড়ো। পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি করতে হবে। তুমি বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি যখন রাস্তা দিয়ে যাব, সবাই আমাকে দেখে দেখে বলবে, ওই দেখ ডাক্তার ভ্যালটার দাদু যাচ্ছে। তোর বাপ তো আমার মান সম্মান রাখলো না, পুরো গ্রামবাসীর সামনে আমার মান সম্মানের পোঙ্গা মেরে দিয়েছে। এখন যা করতে হবে তোকেই করতে হবে। পড়ো দাদু ভাই, মন দিয়ে পড়াশোনা করো। দাদু আমি অনেক বড় চাকরি করবো। হ্যাঁ দাদু ভাই, তুমি অনেক বড় চাকরি করবে। ওই অজগারটি আসছে তেলে সরিয়াতে আমটি আমি খাবো পেলে, কি রে তুই এখানে? গর্তে দোগে। তুই এখানে কি গান মারতে এসেছিস? দেখো, আমি কিন্তু এখানে ঝগড়া করতে আসিনি। তাহলে কি গান মারতে এসেছিস? তুমি না বলেছো যে তোমার হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তাই আমি ভাবলাম যে আজ থেকে তোমার সাথে কাজ করবো। আচ্ছা, তাহলে তুই আমার সাথে সাথে কাজ করবি তো? তাহলে বাজার করা, বাসন মাজা এসব কাজ করবি তো? কি, আমাকে বাসন মাজতে হবে? কি করবো আর, এছাড়া তো আর কোনো পথ নেই, কারণ বাইরে কাজ করতে হবে। দাও, কোথায় বাসন আছে দাও। যা, রান্না করে বাসন আছে, ওগুলো নিয়ে তাড়াতাড়ি মাজে দিই। যাচ্ছি। A few moments later. আমি সারা জীবন হ্যান্ডেল মেরে, সারা জীবন হ্যান্ডেল মেরে রানী রে পুরায়া গেল গায়ের বল আমার পুরায়া গেল গায়ের বল। আরে কপাল রে, শালা আমার নিজের বাড়িতে নিজে গিয়ে বাসন মাজতে হচ্ছে। বাসন মাজে দিন ক্ষতি করলে চলবে? বাজারটা কে করবে শুনি? কি, এখন আমাকে বাজার করতে হবে? তুই না করবি তো কে করবে? তোর বাপ করবে। যা, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। দূর বাপ, বাসন মাজা হয়ে গেল, এখন বাজার করতে হবে। ছেলে যখন বাজার না করে মাল খেয়ে বাড়ি ফিরে। বেরোচ্ছিস না কেন? আমার নাম ধরে ডাকে।
এ কি তুই? হ্যাঁ বোকাচোদা আমি। আমাকে চিনতে পারছিস না নাকি? শালা আমাকে বোকাচোদা বানানো হচ্ছে। শুয়োরের বাচ্চা, তুই মাল খেয়ে এসেছিস? এসি তো কি ভালো হয়েছে, এই দেখ নাল মাল খেয়েছি, নাল মাল। শালা সারাদিন আমার যারা কাজ করে নিস, বাসন মাজিয়ে নিস, আজকে তো সাড়ে রান্নার জন্য আজকে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি। আজ তো সাড়ে রানবো রে। এই ওঠ তোরা। কি তুই আমার শাটার ভাঙার জন্য এই মাতালদের নিয়ে এসেছিস? আরে এগুলো তো মাতাল রে, এগুলো কি করবে? দাঁড়া, তোর মাতালগুলি আজকে আমি ছোটাচ্ছি। এই তোরা ওঠ রে, দেখতে দিয়ে গেছে মানে পুরো আমাদের সাড়ে মারবে। এ দাঁড়া, পুরো আগে আছে সাড়ে গাড় মেরে আমাকে আগে পাওয়া। এই গেট খোলা, গেট খোলা। ওরে মাতা, গেট খুলে গেট ডিস্টার্ব করতেছিস? দাঁড়া, গেট খুলে।